বোমা মেরে আইনের শাসন ধ্বংস করা যাবে না মন্তব্য সুরঞ্জিতের। বিরোধী দলকে ফাঁসাতে সরকারে এই অপকর্ম করেছে অভিযোগ গয়েশ্বরের। ভাঙচুর ছেড়ে বিরোধী দলকে সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার, অন্যথায় নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ সৈয়দ আশরাফের। আইনজীবীদের ভুলেই খালেদা জিয়াকে বাড়ি ছাড়তে হয়েছে বলে মনে করেন ব্যারিস্টার নাজমুল হুদা। এবং 2 সপ্তাহের মধ্যে শেষ হচ্ছে হাতিরঝিলে ড্রেনেজ প্রকল্পের কাজ। জনদুর্ভোগ কমাতে ঈদের ছুটিতেও কাজ করছে সেনাবাহিনী। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। স্বাগত জানাচ্ছি RTV রাতের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি আপনার সম্পদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণে অঙ্গীকারবদ্ধ। বোমা মেরে ন্যায় বিচার ও আইনের শাসন ধ্বংস করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আরও কঠোর আইন করার প্রয়োজন বলেও মনে করেন তিনি। সকালে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন সুরঞ্জিত সেনগুপ্ত। রিপন আশরাফের রিপোর্ট। বৃহস্পতিবার রাতে প্রধান বিচারপতির বাসভবনে বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আন্দোলনের নামে দেশের স্বাধীন বিচার ব্যবস্থার উপর আঘাত করা ন্যাক্কারজনক ঘটনা। কেউ যদি মনে করেন যে আইনের শাসন এবং ন্যায় বিচারকে বোমা মেরে স্তব্ধ করে দেওয়া যাবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। গণতন্ত্রের সবচেয়ে অপরিহার্য অংশ হচ্ছে আইনের শাসন। এই সময় দেশের সকল বিচারপতির নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আমি আশা করব যে সমস্ত বিচারপতিদের ঊর্ধ্বতন এবং অধস্তন বিচারপতিদের নিরাপত্তা বৃদ্ধি করা হোক, নিবিড় করা হোক। বিএনপি চেয়ারপারসনের সেনানিবাসের বাড়ি প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন, আজকের এই ঐতিহাসিক রায়ের পরে নেতৃবৃন্দের বাড়ি দখলের রাজনীতি, রাষ্ট্রীয় বাড়ি দখলের রাজনীতির সমাপ্তি ঘটবে। আমি আশা করি যে লোভ লালসার রাজনীতি থেকে বেরিয়ে এসে আমরা ত্যাগ তিতিক্ষার রাজনীতিতে যেতে পারব। সরকারের ব্যর্থতা নিয়ে বিরোধী দলকে সংসদে এসে কথা বলারও আহ্বান জানান আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। রিপন আশরাফ, RTV, ঢাকা। প্রধান বিচারপতির বাসভবনে বৃহস্পতিবার রাতে ককটেল হামলার সঙ্গে বিএনপি নেতাকর্মীরা জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর খুনিদের বিচার ও ৫ম সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের রায়ে খুশি হতে পারেনি, তারাই এই নাশকতার সঙ্গে জড়িত। বিকেলে রাজধানী শিশু একাডেমিতে ঢাকাবাসী আয়োজিত ঈদ পুনর্মিলনী র্যালি অনুষ্ঠানে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। দৃঢ় পদক্ষেপ নেব আমরা। যারা দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে, ৫ম সংশোধনী রায়কে যারা স্বাগত জানাতে চাচ্ছে না, যারা দেশকে অস্থির করার চেষ্টা করছে, জঙ্গিবাদী রাষ্ট্র বানাবার চেষ্টা করছে, যারা বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের চূড়ান্ত রায়কে যারা সন্তুষ্ট না, এবং সর্বোপরি আজকে যারা অরাজক অবস্থার সৃষ্টি করতে চাইছে, আমি মনে করব তারা এই ঘটনার পিছনে হয়তো দায়ী থাকতে পারে। আশা করছি খুব দ্রুত এই ঘটনার নায়কদের তারা খুঁজে বের করবে। এদিকে প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বাসায় বৃহস্পতিবার রাতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপি ও সহযোগী সংগঠনের 5 নেতাকে আসামি করে রমনা থানায় মামলা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, স্বেচ্ছাসেবক দল সভাপতি হাবিবুন নবী খান সোহেল, বিএনপি চেয়ারপারসনের মানবাধিকার উপদেষ্টা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও বিএনপি মহাসচিবের ছেলে খন্দকার আক্তার হামিদ পবনকে আসামি করে পুলিশ সাব ইন্সপেক্টর জাফর আলী বিস্ফোরণ আইনে মামলাটি দায়ের করেন। বিএনপি নয়, সরকার নিজেই প্রধান বিচারপতির বাড়ির সামনে বোমাবাজির ঘটনায় জড়িত, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। RTVর সঙ্গে আলাপকালে তিনি বলেন, সরকারের অপকর্ম আড়াল করতে এবং বিএনপি নেতাকর্মীদের ফাঁসাতে স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই বোমাবাজির ঘটনা ঘটিয়েছেন। আহমেদ রিয়াদের রিপোর্ট। বিএনপি ব্যক্তিগত ইস্যুতে আন্দোলন করছে, আইন প্রতিমন্ত্রীর এই মন্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি নেতা গয়েশ্বরচন্দ্র রায় বলেন, খালেদা জিয়া ও জনগণ আলাদা কিছু নয়। বিএনপি শুধু জিয়া পরিবার নয়, সকল পরিবারের নিরাপত্তার জন্যই কাজ করছে। ব্যক্তিগত
ইস্যুগুলি কিন্তু সামষ্টিক ইস্যু হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে তারা যে আচরণ করছেন তার প্রতিবাদ স্বরূপই কিন্তু জনগণ এই ঈদের প্রাক্কালও একটি সফল হরতাল সমর্থন করছে এবং তাদের অংশগ্রহণ করার মধ্য দিয়েই হরতালটা কিন্তু সফল হয়েছে। খালেদা জিয়ার বাড়ি ছাড়ার প্রতিক্রিয়ায় বিএনপি প্রধান বিচারপতির বাড়ির সামনে বোমা ফাটিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্যের সমালোচনা করেন তিনি। যারা ককটেল মারলেন তারা ফেরত গেলেন কি করে? সুতরাং স্বরাষ্ট্রমন্ত্রী তো প্রথম ব্যর্থতা এই জায়গায়। সাম্প্রতিককালে কতগুলি অপকর্ম, সে অপকর্মগুলিকে আড়াল করা, পাশাপাশি বিএনপির নেতা কর্মীদেরকে নির্যাতন করার একটি ক্ষেত্র তৈরি করার জন্যই ঘটিয়েছে। আগামী দিনের আন্দোলন সম্পর্কে জানতে চাইলে গয়েশ্বর চন্দ্র বলেন, আন্দোলনের ধরন এমন হবে যাতে সরকার বিএনপিকে অবজ্ঞা করার সাহস না দেখায়। এ সরকারের মেয়াদে বিএনপির প্রথম হরতাল দ্রব্যমূল্য সহ সরকারের সামগ্রিক ব্যর্থতার বিরুদ্ধে ছিল এবং খালেদা জিয়ার বাড়ি তাতে নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করেন বিএনপির এই নেতা। আহমেদ রিয়াদ, RTV, ঢাকা। ভাঙচুর ছেড়ে বিরোধী দলকে সংসদে সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার, অন্যথায় আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করার পরামর্শ দিয়েছেন এলজিআরডি মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। সকালে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণ কাজ দেখা শেষে তিনি এই পরামর্শ দেন। শরীফুদ্দিন লিমনের রিপোর্ট। ঈদের দিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সরকার পতনের আন্দোলনের হুমকি দিলে রাজনৈতিক অঙ্গনে কিছুটা উত্তাপ ছড়িয়ে পড়ে। বিএনপি গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট সহ সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করলেও আওয়ামী লীগ বলছে বিরোধী দল খালেদা জিয়ার ব্যক্তিগত সম্পদ রক্ষার জন্য যে আন্দোলনের কথা বলছে জনগণ তা মেনে নেবে না। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বিরোধী দলকে সংসদে যোগ দিয়ে সব দাবি দেওয়া জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানালেন। একটা হলো পার্লামেন্টে এসে আপনারা অনাস্থা প্রস্তাব দেন, অনাস্থা প্রস্তাব যদি পাশ হয় তাহলে সরকার 1 মিনিটের বেশি ক্ষমতায় থাকবে না। আর তার আরেকটা পথ হলো আপনার আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করা। এই দুইটাই গণতান্ত্রিক পথ, দুইটাই আইনের পথ, বিকল্প কোনো পথ আপনার আইনি পথ না। এদিকে যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভার নির্মাণের কাজ পুরোদমে এগিয়ে চলেছে। নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে এলজিআরডি মন্ত্রী জানান, আগামী 5 বছরের মধ্যে ঢাকা শহরে যানজট সহনীয় পর্যায়ে আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে সরকার। এদিকে পূর্বাঞ্চল প্রজেক্ট হচ্ছে, উত্তরা দ্বিতীয় প্রজেক্ট হচ্ছে, নদীর ওই পারে আপনার কেরানীগঞ্জ প্রজেক্ট হচ্ছে। সুতরাং ঢাকাকে আমাদের নতুন ভাবে চিন্তা ভাবনা করতে হচ্ছে। নির্দিষ্ট সময়ের মধ্যেই যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন নির্মাতা প্রতিষ্ঠানের চেয়ারম্যান। একটা বাধা এখানে আছে, সেটা হলো ইউটিলিটি রিলোকেশন। ততটুকু আমরা জানতে পেরেছি যে কাজটা করানো হবে বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে। ডিসেম্বর 2012 মধ্যে আমরা কাজ কমপ্লিট করতে পারবো। ঢাকা মহানগরীর যানজট নিরসনে নির্বাচনী অঙ্গীকারের প্রথম ধাপ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত 22 জুন যাত্রাবাড়ি গুলিস্তান ফ্লাইওভারের নির্মাণ কাজ উদ্বোধন করেছিলেন। শরীফ উদ্দিন লিমন, RTV, ঢাকা। যুদ্ধ অপরাধীদের বিচার বানচাল করতে একটি মহল দেশে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। বিকেলে মেরুর বাড্ডায় বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন আয়োজিত কঠিন জীবরদান অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। বিরোধী দলীয় নেতার আন্দোলনের হুমকি প্রসঙ্গে মন্ত্রী হুঁশিয়ার করে দিয়ে বলেন, বিরোধী দল আন্দোলনের নামে অরাজকতা করলে জনগণকে সঙ্গে নিয়ে মোকাবেলা করা হবে। বেগম খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত লিভ টু আপিল শুনানিতে তার আইনজীবীরা স্টে আবেদন ও শুনানি না করে সময় প্রার্থনার আবেদন ভুল সিদ্ধান্ত ছিল বলে মনে করেন ব্যারিস্টার নাজমুল হুদা। শুক্রবার নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। ফয়সাল হোসেনের রিপোর্ট। গত 13 অক্টোবর বেগম খালেদা জিয়ার বাড়ি সংক্রান্ত রিট আবেদন খারিজ করে 30 দিনের মধ্যে বাড়ি ছাড়ার আদেশ দেয় হাইকোর্ট। খালেদা জিয়ার আইনজীবীরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে চেম্বার কোর্টে যান 8 নভেম্বর। খালেদা জিয়ার লিভ টু আপিলের ব্যাপারে চেম্বার কোর্ট কোনো সিদ্ধান্ত না দিয়ে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দিল